তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ফজরের নামাজের সময় সাহাবীদের সামনে রুমাল পেতে দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো, আগামী দিন তাবুকের যুদ্ধে যেতে হবে। যার ঘরে যা কিছু আছে তোমরা আমি নবীর রুমালে কিছু দান করবা। রাত্রি ভর এশার নামাজের পরে তাবুকে রুমাল বিছিয়ে দিলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ে যখন আবু বকর বাড়িতে আসে, চিন্তা করতেছে কি দেব। অমর চিন্তা করতেছে, আজকে আবু বকরকে আমি ঠকায় দেব। আমার ঘরে যে সম্পদগুলো আছে আমি অর্ধেক ভাগ করে আমি অর্ধেক ঘরে রেখে আসবো, আর অর্ধেক আল্লাহর নবীর রুমালে দেব। সুবহানাল্লাহ। আবু বকর এবার আমার কাছে আর জিততে পারবে না। দান করার জন্য কেমন প্রতিযোগিতা! আল্লাহর নবী একদিন বলতেছেন, এই সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কে আছো আজকে 20 জন মুসলমানকে সালাম দিয়েছ? সবার প্রথমে আবু বকর হাতটা জাগায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 20 জন মুসলমানকে সালাম দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সাহাবারা কে আছো তোমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো? আবু বকর সবার আগে হাতটা জাগায় বলতেছে, রাসূলুল্লাহ, আমি আবু বকর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি। এই সাহাবারা শোনো, কে আছো তোমাদের মধ্যে আজকে একজন মুসলমানের জানাজার নামাজ আদায় করেছো? আবু বকর সবার আগে হাতটা জাগায় দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মুসলমানের জানাজার নামাজ আদায় করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা শোনো, কে আছো তোমাদের মধ্যে আজকে আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে টাকা খরচ করেছো? আবু বকর হাতটা জাগায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আল্লাহর রাস্তায় আমার সম্পদ থেকে টাকা খরচ করেছি। আল্লাহর নবী উঠে দাঁড়াইলেন এবং আবু বকরের দিকে ইশারা দিয়ে বললেন, এই সাহাবারা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আবু বকরের চেহারাটা দেখে নাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে আজকে আবু বকরের ঠকাই দিতে হবে। আবু বকরের বাড়িতে সম্পদ নাই, কিন্তু ওমর বাড়ির সম্পদ অভাব নাই। আবু বকর বাড়িতে যায়, ওমর বাড়িতে যায়। রাত্রিবেলায় সম্পদ হিসাব করে করে অর্ধেক ভাগ করে রুমালে রাখলেন, আর অর্ধেক ভাগ করে তার বাড়িতে রাখলেন। সকালবেলা ফজরের সময় আসছে। ওমর যখন আসছে, আল্লাহর নবী জিগাইলেন, ওমর, তুমি কি পরিমাণ সম্পদ আমার সামনে এনেছ তাবুকের যুদ্ধের জন্য? আল্লাহর নবীকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই তাবুকের যুদ্ধের জন্য রুমালে আমার সম্পদের অর্ধেক ভাগ করে অর্ধেক ঘরে রেখে এসেছি, আর অর্ধেক আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী রুমালে রাখলেন। আবু বকর আসছে ছোট্ট একটা পোটলা নিয়া, যেই পোটলার মধ্যে তাদের পরনের কাপড়টা বাঁধা ছিল। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলায় যখন আবু বকর ঘরে যায়, আবু বকর চোখে পানি, কান্না করতেছে। নবীর রুমালে সকালবেলা কি দিবে ফজরের পরে? বিবি জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী আমার, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য রুমাল সকালবেলা ফজরের নামাজের পরে পাতবেন। ওই রুমালের মধ্যে আমি কি দান করব? আমার ঘরে তো কিছুই নাই, তাই পেরেশান হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি সান্ত্বনা দিয়া বলতেছেন, আবু বকর, আপনি কাঁদবেন না। সকালবেলা ফজরের নামাজে যাওয়ার সময় আপনার কাছে আমি কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, একজন ঘরের মহিলাও যদি চেষ্টা করে সে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মহিলা যদি আল্লাহ প্রেমী হয়, রাসূল প্রেমী হয়, দ্বীন প্রেমী হয়, কোরআন প্রেমী হয়, তাহলে স্বামীর আর সুখের অভাব থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকরের পেরেশানি দূর হয়ে গেছে। বিবি যখন বলছে তার একটা রুমালে কিছু দিবে, এখন জিজ্ঞাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা,
আপনি তাহলে তুমি কি দিবা, তোমার কাছে কি আছে? টাকা পয়সা আছে নাকি? বলে না, টাকা পয়সা তো নাই, কি আছে তো আপনিও জানেন। তাই আপনার আমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টা যদি আমরা দিয়ে দিই, এটা বিক্রি করলেও তো 500 টাকা পাইবে, তাহলে এই কাপড়টা দিয়া একটা অস্ত্র কিনতে পারবে, যার জন্য। আর আমরা মাটির মানুষ সালার চটমট পরে থাকলাম, অসুবিধা কি? আবু বকর তার বিবি ঘরের মধ্যে ঘুমায় রইলেন। ফজরের নামাজের আজান হয়ে গেছে, নামাজের জন্য রওনা দিয়েছেন। আবু বকর ছোট্ট একটা পোতলা নিয়ে গেছে, রুমালের মধ্যে রাখছে। আবু বকর নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরে কি রেখে আইছেন? দুইটা প্রশ্নের মধ্যে ব্যবধান আছে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছ ঘরের মধ্যে? আর আবু বকরকে, না তুমি কি পরিমাণ সম্পদ আনছো? বলে অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করছে, তুমি কি ঘরে রেখে আসছো? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে যা রেখে আসছি সেটা আমার ঘরের জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলে, ঘরের মধ্যে কি রেখেছো বলো? বলে, ঘরের মধ্যে আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে রাখার কিছুই নাই, আল্লাহ আল্লাহর রসুলকে রেখেছি। আসার সময় বেড়াগুলো হাত দিতে দিতে এসেছি, মাঝে মধ্যে সুই গাইতে রাখি বেড়ার মধ্যে, একটা সুইও বাকি নাই ঘরের মধ্যে, সব নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। ফজরের নামাজের পর জিবরাইল আমিন হাজির। প্রতিদিন জিবরাইল আমিন যখনই মসজিদে নববী আসে, মসজিদে নববীটা নূরে নূরান্বিত হয়ে যায়, জান্নাতি পোশাকে ঝলমল করতে থাকে। আজ জিবরাইল আসছে, জান্নাতি পোশাক গায়ে নাই, সালার চট পরিধান করান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরাইলের প্রতি তাকায় দেখে অবাক হয়ে গেলেন। জিবরাইল, তুমি কেন সালার চট পড়েছ? বলে, আপনার আবু বকরের খবর কি আপনি নিছেন? আপনার আবু বকর শরীরের পরনের কাপড় খুইলা চালার চট পইরা মসজিদে নামাজ পড়তে আসছে। আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের সব ফেরেশতা গুলারে আল্লাহ তাআলা সালার চট পড়ার জন্য হুকুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আমিও পড়ে গেছি, কিছু করার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ব্যবসা করতেছে সাহাবায়ে কেরাম, এরকম ব্যবসা আমরা করতে পারি না? কি বলেন, পারি না? আপনারা হয়তো এই মহল্লার যারা আছেন মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে এই যে রুমালটা পেতেছি, এটা একটা কারণ আছে। আমি মসজিদের মধ্যে কিছু বদরি কাফেলার সদস্য করেছিলাম, মনে আছে আপনাদের? ওইখানে কিছু সদস্য বাকি আছে, 100 সদস্য পূরণ হনে লাগবে 313 জন। কতজন লাগবে? জোরে কোন, কতজন লাগবে? হযরতে আলীর স্ত্রী একদিন খুব জ্বর হয়েছে, জ্বর ভালো হয় না। হঠাৎ করে আলীকে বলতেছে, আলী, আমার থেকে যদি একটা আনার খাওয়াইতে পারতা তাহলে অবশ্যই মনে হয় আমার জ্বরটা কমে যেত। কিন্তু একটা আনার কেনার মতন টাকা হযরত আলীর কাছে ছিল না। একটা আনার কেনার মতো টাকা হযরত আলীর কাছে ছিল না। তো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আলীর কাছে টাকা নাই, কিভাবে আনার কিনবে? একটা চাদর বের করে দিলেন, আলী, এই চাদরটা নিয়ে আপনি বাজারে যান, এইটা বিক্রি করলে আপনি 5 থেকে 6টা টাকা পাবেন। এই টাকা দিয়ে আমার জন্য আপনি একটা আনার কিনে আনবেন। হযরতে আলী চাদরটা নিয়ে বাজারে চলে যায়। বাজারে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, চাদর বিক্রি করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে। নামাজ পড়ে চাদরটা বিক্রি করে একটা আনার 6 টাকা দিয়ে কিনা বাড়ির দিকে রওনা দিচ্ছে। কিছু দূর বাজার থেকে আসার পর এক ফকির সামনে এসে বলতেছে, আলী, আমি আজকে 3-4 দিন হলো কিছুই খাইতে পারি না, আমার পেটে অনেক ক্ষুধা। আলী,
হাতে তো একটা আনার দেখতেছি, এই আনারটা যদি তুমি আমারে দাও হয়তো আমার কিছুটা ক্ষুধা মিটবে। আলী চিন্তা করলেন দান করা তো ভালো কাজ, আবার চিন্তা করে আমার বিবির চাদর বেচে আমি তার জন্য আনার কিনছি, না না এটা দেওয়া যাবে না। কিন্তু ভিখারি ছাড়ে না, আলী দিতে চায় না। শেষ পর্যন্ত ভিখারি এমন ভাবে ধরেছে আলী অর্ধেক কাইটা দিতে বাধ্য হয়েছে। অর্ধেক আনার দিয়া বলতেছে এই বাবা তুমি নাও এটা খাও, আর অর্ধেক আমার বিবির জন্য আমি নিয়ে যাব, এই অর্ধেক তোমাকে দেওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়ে দিলেন, ভিখারি খাইলেন। খাইয়া আবার দৌড়ে যে আলীকে ধরছে, আলী আমার খিদার যন্ত্রণার বাইরে গেছে, ওই অর্ধেক আমার দাও, না হলে আমার ক্ষুধা মিটবে না। হযরতে আলী বাকি আনার অর্ধেকও দিয়ে দিলেন, নাও তুমি খাও। হযরতে আলী আনার দিয়া দিয়া চিন্তা করেন, হায় হায় ঘরের একটা চাদর বাকি ছিল, ওটা বিক্রি করে আনার কিনলাম, আমার বিবির জন্য কিন্তু আনার তো হাতে নাই, কিনিয়া বাসায় যাব। চিন্তায় বাসায় যাইতে চায় না, আস্তে আস্তে হাঁটে, রাত গভীর হয়। চিন্তা করে যদি রাত গভীর হয়ে যায় কিনা ফাতেমা ঘুমায়া পড়ে আর আমার আনার দেওয়া লাগবে না, এই জন্য রাত করে বাড়ি গেছি। যাইয়া ফাতেমার পাশ দিয়ে আস্তে করে ঢুকে ঘুমায় পড়ছে। কিছু সময় পরে একটা লোক দরজা করার আসতেছে, আলী ঘরে আসেননি? দরজা টাকাইতেছে আর বলতেছে আলী ঘরে আসেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ আছি, তারাও দরজা খুলতেছি। আলী দরজা খুলে দেখে একটা লোক একটা ঝুড়ির মধ্যে কিছু আনার নিয়ে সামনে দরজায় খাড়া। হযরতে আলী বলে আনারগুলো কার? বলে আনারগুলো আপনাকে দেওয়া হয়েছে, একটা লোক আমাকে দিয়া পাঠাইছে। আলী আনারগুলো রাইখা আমারে আপনি মুক্ত করে দেন। বলে এই আনার কয়টা এখানে? বলে আনার তো 9টা। বলে এই আনার আমার না। সুবহানাল্লাহ বলবেন না? 9টা আনার আমার হতে পারে না। একটা কোরআনের আয়াতের প্রতি সাহাবীর কত বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসটা যদি আপনার আমার থাকতো তাহলে আজ আপনি আমি দান করতে অবহেলা করতাম না। কারণ মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর জন্য যে একটা নেক কাজের নিয়ত করে আল্লাহ ওইটা বাড়াইয়া 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 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রতি আলীর বিশ্বাস। 9টা আনার নিয়ে আসছো, এই আনার আমার না, যাও যাও চলে যাও। তারাই দিছে, দরজা আটকে দিয়েছে। কিছু সময় পর আবার আলী দরজা খুইলা বলে এই আনারগুলো আমার না, যাও যাও তুমি নিয়ে যাও। এবার ওই আগন্তুক লোকটা বলে আলী এই 9টা আনার ধরেন, আমি আর একটা আনার দিতেছি। তার চাদরের মধ্য থেকে একটা আনার বাইর করে 10টা আনার পুরে দিয়ে বলে এই 10টাই আপনার। তাহলে প্রথম 9টা দিলা কি? আর কারণ কি? কয় আলী আপনার প্রতি, কোরআনের প্রতি আপনার কতটুকু বিশ্বাস আর আস্থা আমি পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, পথির মধ্যে একটা লোক আমারে এই ঝাঁকার মধ্যে ঝুড়ির মধ্যে 10টা আনার দিয়া বলে আলীর বাড়িতে পৌঁছে দাও। আমি তো নিয়ে আসছি। কেন জিজ্ঞাসা করলাম এটা আলীর বাড়ি কেন যাবে? বলে এটা তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। কারণ একটা আনার আলী আল্লাহর রাস্তার একজন পথিককে খাওয়াইছে, আল্লাহ তাআলা তারে 10 গুণ বাড়াইয়া 10টা আনার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে আইসা লোকটা বলতেছে আলী আপনার আমি পরীক্ষা করতে একটা আনার লুকায় রাখছিলাম, আনার তো আপনার 10টাই দিয়ে দিছি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন নাই? আজকে যারা একটা নাম বদরি কাফেলায় আমরা লেখাইতে পেরেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন সাহাবীর মর্যাদা দিয়া, 10 জন সাহাবীর মর্যাদা দিয়া আপনারা আমারে জান্নাতে দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। জোরে বলেন আছে।
আছেন? আর কেউ আছেন? শাহিন ফকির 1000 টাকা আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা লোক, আর মাত্র 5টা লোক দরকার। 5টা লোক যদি আমি পেয়ে যাই তাদের জন্য অনেক ভালো। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যদি এর ফায়দাটা, এর উপকারিতাটা, এর মর্যাদাটা তোমরা দেখতে পারতা তাহলে বুঝতা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যখন দেখব তখন কি বুঝলে কোনো ফায়দা হবে? কি বলেন? যখন দেখব তখন ফায়দা হবে, আর বুঝলেও কোনো কাজ হবে না। কারণ তখন তো আমরা আলমে বর্জকে আখেরাতের ময়দানে থাকবো। কারণ ওই সময় যখন আমল নামা দেওয়া হবে, আমাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওম, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। তখন তো বান্দা পড়তে থাকবে, পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরে এই কিতাবের কি হইল? এই একটা নেক ছোট্ট যেটা করছিলাম রাতের অন্ধকারে কেউ দেখে নাই, খালি একবার আল্লাহ কই ডাক দিছিলাম, ওইটাও তুলছে, ফেরেশতারা ঘুমায় নাই। আরে আল্লাহ, আমি যে গুনাহটা করেছি একটা সগীর গুনাহ, এটাও তো সারে নাই, কেউ তো দেখে নাই, তা লেখলে কিনা? কথা বুঝেন নাই? মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হয়েছে? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, একটা ছোট সূক্ষ্ম জিনিস কেউ ছাড়া হয় নাই, একটা বড় জিনিস কেউ ছাড়া হয় নাই। এমন একটা আমলনামা আপনার আমার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি পুরস্কার দুনিয়াতে কি দেব? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা যে গুনাহ রাশি করেছো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব। খুশি হন নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিলে খুশি হন নাই? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা নাম লেখাইছো, আল্লাহর সাথে ব্যবসা শুরু করেছো, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা, আস্থা রাখবা, আর এর দ্বারা ব্যবসা শুরু করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আজ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, তোমার গুনাহগুলো মাফ করে তোমাকে ছেড়ে দেব না, বরং ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমারে আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের মধ্যে ঢুকায় দেব যেই জান্নাতের তলদেশ দিয়া থাকবে নহর জারি, প্রবাহমান নদী থাকবে, জান্নাতের নিচ দিয়া পানি চলমান থাকবে। খুশি হন নাই? খুশি হন নাই? একটা বাড়ি করার জন্য কোটি কোটি টাকা, 100 কোটি 200 কোটি টাকা খরচ করে সৌন্দর্য বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক না? আর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে জবরজদের, আর একটা মণিমুক্তা জওহরত দিয়া জান্নাতের ইটগুলাকে লিপুনি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গা ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় তুমি গেলে কোনো সুর গন্ডগোল শুনবা না, একেবারে নিরিবিলি পরিবেশ। জান্নাতের হুররা তোমার জন্য গান গাইবে। আল্লাহ তাআলা বলবেন এই জান্নাতের রাত স্বাগতম জানাইতে থাকো। সুবহানাল্লাহ।
এইখানে নিয়ামতের কোনো শেষ নাই। আরো যদি সময় থাকতো তাহলে আলোচনা করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জান্নাত তোমার দিমু বান্দা, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর প্রবাহিত, চলমান নদী থাকবে। ওই জান্নাতের উপরে অটোমেটিক বেশি থাকবে তোমার জান্নাতটা। সুবহানাল্লাহ। এই জান্নাতের পানিগুলো স্বরূপকারী নদীর মতন ঘোলা হবে, হ্যাঁ, এমন স্বচ্ছ হবে, গভীর সমুদ্রের নিচে কি আছে সেটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন পরিষ্কার চেহারা দেখা যাবে। তাই না, এই পানিগুলো এমন মিষ্টি হবে, মধু ফেল হয়ে যাবে। এই পানিগুলো এত সুস্বাদু হবে, দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই, স্বাদ আস্বাদন করে নাই। দুধের নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, যেই মিশ্রিত একটা নদীর পানিটা থাকবে, এটা চলমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইখানে তোমার জন্য মাসাকিন, বাস করার জন্য বড় বড় বিল্ডিং করে দেওয়া হবে। খুশি হন নাই? জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং করে দেওয়া হবে। কি বিল্ডিং? তাইয়্যিবাতান, উত্তম বিল্ডিং। আল্লাহ যদি কয় উত্তম, সেটা কেমন উত্তম হতে পারে? আপনার ধারণায় যা না আইছে এর চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম আল্লাহ তাআলা দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেহেতু ওয়াদা করছেন দিবেন, এতে কোনো মিস হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, তাতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন আযীম, বড় বড় বড়, এমন বড়র কোনো তুলনা হয় না। আল্লাহ বড়, তার শানে আযীম ব্যবহার করে। সুবহানাল্লাহ। কথা বলেন নাই? আল্লাহর নাম কি? আযীম। আল্লাহর নাম কি? আযীম। আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন তোমার এই সাফল্যটা এত বড় হবে যা তুমি চোখ দেখে অবাক হয়ে যাবে, মনটা জুড়িয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবে, এটা কল্পনা করলেই তো মনে শান্তি চলে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি যে এই কথাটা বলেছি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য, যারা ব্যবসা করা শুরু করেছি, ইনশাল্লাহ মরণ পর্যন্ত থামবো না। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? কেন থামবো না আমি আপনাদের একটু বুঝাই বললে আপনারা আরো বুঝবেন। পরিষ্কার করতে চাই, এই কথাটা বলে আমি শেষ করে দেব আলোচনা ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়বে, আল্লাহ তাআলা বলছেন একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে 10টা নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কাল কি কইবেন, এজন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি। সুতরাং মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা কোরআন শেখে, এর সবের ভাগীদার আপনিও হইতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন কোরআনের হাফেজকে বলা হবে। আমি আমার মাদ্রাসায় হেফজখানা করেছি, 1 বছর হয়েছে। 1 বছর ছাত্রদের কোরআন শরীফ শুরু করে 5 পারা 6 পারা একজনের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি মুসল্লিদেরকে বলেছি, এখান থেকে একটা ছাত্র আলিফ থেকে শুরু করে ওর সিনায় কোরআন শরীফ নিয়েই মাদ্রাসা থেকে বের হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একটা প্রতিজ্ঞা নিয়ে আপনাদের এখানে কাজ করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে বলা হবে কিয়ামতের ময়দানে, ক্বালু লিসাহিবিল কুরআনি ইকরা, তুমি পড়ো আর তাকি আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা, তোমার মানজিল, তোমার অবস্থান হবে, তোমার পড়া যেখানে শেষ হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো হাফেজ সাহেব পড়া শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একতলা উঠে গেছে। আর রহমানির রহিম 2 তলা উঠে গেছে। মালিক ইয়াউমিদ্দিন 3 তলা উঠে গেছে। ইয়াকা না'বুদু
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন 4 তলা উঠে গেছে, অটোমেটিক, লিফট লাগবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কোরআন, একজন কোরআনের হাফেজকে বলা হবে, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, পড়ো, ইকরা, পড়ো, ওয়াত্তাকি, উপরে উঠতে থাকো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেদিন হাফেজ সাহেব বলবে, আল্লাহ আপনি যে আমারে বললেন পড়ো আর উপরে ওঠো, কিন্তু আমি যাদের দ্বারা যেই মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসা যারা উঠাইছে, ওই মাদ্রাসা যারা চালাইছে, ওই মাদ্রাসা যারা গড়ছে, ওই মাদ্রাসায় যে ওস্তাদরা পড়াইছে, যারা আমার লজিন খাওয়াইছি, যারা আমার একটা রুটি কিনা দিছি, এক প্যাকেট বিস্কুট কিনা দিছি, আমাদের ভালো খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের না নিয়ে আমি জান্নাতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফির আসমানের ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা রাস্তা দিয়ে কারা যায় দেখছস, যারে যা জলদি করে যা, ওর পায়ের নিচে তোর পাখা বিছায় দে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন এই ফেরেশতারা আমার কোরআনের মেহমান, রাস্তা দিয়ে চলে, তোর পাখা বিছায় দে, ওরে মাটিতে পাড়া দিতে দিস না, আমি আল্লাহ ওর সম্মানে তোর পাখা বিছায় দিতে বলেছি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ছাত্রকে যখন উস্তাদ এই কথাগুলো শুনাইতেছে, পরের দিন ছাত্র মাদ্রাসায় আসছে 10টার সময়। ফজরের পরে মাদ্রাসার কথা আসছে কয়টায়? 10টায়। এখন হুজুরের জিগায়, এই তুই এত দেরি করে আসলি কেন? বলে, হুজুর আজকে আমি রাস্তা দিয়ে যখন আসি তখন দেখি ফেরেশতারা আমার জন্য পাখা বিছাইয়ে রাখছে, আর ওইগুলো সরাইয়া সরাইয়া পাড়া দিতে দিতে আমার দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ছাত্র হইছে মাদ্রাসায়, চিন্তা করতে পারেন। এই যারা মাদ্রাসা এখন পড়ে, এরা কি সবাই কোরআনের হাফেজ হইতে পারবে? অনেকে হইতে পারবে না। আল্লাহ যার জন্য মঞ্জুর করছে, আর যার মা বাবা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, কেবল সেই হাফেজ হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা তোর ক্ষমাক্কা কাম না, এটা ক্ষমাক্কার কাজ। হ্যাঁ, এটা ইচ্ছা করলেই কেউ পারবে? এই প্রত্যেকটা আয়াত একটা জবর, একটা জের, নোক্তা, ফুল স্টপ, দাড়ি, কমা, কিচ্ছু ভুল যাইবে না। সব যার দিলের মধ্যে স্থান পাবে, ওই দিলটা তো আল্লাহ থাকতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই ওস্তাদের আমল থাকতে হবে, ছাত্রের আমল থাকতে হবে, মা বাবার আমল থাকতে হবে, বাইজিদ বোস্তামির মায়ের মতো হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, কোরআন খাদেমকে, কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন, এ করা, তুমি পড়ো অর্থাৎ আর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, আলহামদুলিল্লাহ, যাক, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোরআনের খেদমত। কিসের খেদমত? কিছু দান আছে গোপন করে দেওয়া ভালো, আর কিছু দান আছে ওপেন করে দেওয়া ভালো। কেন? আপনার এই দানে যদি একজন মানুষ উদ্বুদ্ধ হয় যে আমার ভাই 5,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে, আমি তো 2,000 টাকা দিতে পারি, তো আপনার উসিলা যখন 2,000 টাকা দিছে, এই দানের একটা অংশ আপনিও পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কিছু দান আছে ওপেন করে দেওয়া, আর কিছু দান আছে গোপন করে দেওয়া। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা কবুল করুক, সকলের দানকে কবুল করুক। জোরে বলো না আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষকে পুরস্কার দিতে থাকবেন, কোরআনওয়ালাদেরকে, আপনি একটা সূরা জানেন, ওইটা বারবার পড়তে থাকেন। আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা নেকি দান করতে থাকবে। কোরআন শরীফ পড়তে খালি ওযু করে পড়া লাগে তা না, বিনা ওযুতে পড়লেও আপনি 10 নেকি পাইবেন। নামাজের মধ্যে পড়লে 25 নেকি পাইবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইছে পাঠ করার জন্য। এটা যদি আমরা পড়ি, আর এই কোরআনের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, এই কোরআনকে যদি আমি ভালোবাসি, চুমু খাই, বুকে লাগাই, এরপরে কোরআনকে সকালবেলা পড়তে না পারলে একটু দেখলাম, খুললে আমি একটু দেখলাম, আর এরকম পড়তে না পারলে দেখি আল্লাহ কি লেখছে, পড়তে পারি না কিন্তু দেখতেছি, আর লাইন লাই পৃষ্ঠ উল্লেই দেখতেছি। এরকমভাবে আমি যদি দেখি, মহব্বত করি, কোরআনটাকে আমার ভালোবাসা প্রকাশ করি, তাহলে কিয়ামত যখন আপনি কবরে চলে যাবেন, আপনাকে যখন সবাই মিলে কবরে রাখবে, মাটি দিয়ে সবাই চলে আসবে,
তো নিজের সন্তান পর্যন্ত কবরে থাকবে না, দুই পারে লাফ দিয়ে উঠে চলে আসবে, ঠিক না? সবাই চলে যাবে, খাটিয়াটাও নিয়ে যাবে, চাদরটাও নিয়ে যাবে, কিচ্ছু রাখবে না, কেউ থাকবে না, থাকবে এই কোরআন। জাল কোরআন ইনদারাসিহি, কোরআন তার মাথার কাছে আসবে। আয়েশা যখন বসে থাকবে, 40 কদম যখন পার হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো নির্জন হয়ে যাবে, কবরস্থান নিরালা হয়ে যাবে। এই কবরে যখন মানুষ একাকী থাকবে, ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য। ফেরেশতাদেরকে কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার এই বন্ধুর কবরে কে আসছে, জবানটা খুলে দাও, আমি তাদের সাথে কথা বলতে চাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, যা তোর জবান খুলে দিলাম, কি বলবি বইলা ফেলা তাড়াতাড়ি। এবার কোরআন বলবে, তোমরা কারা, কোথা থেকে আসছো? বলে আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি। কত দূর থেকে আসছো? 5000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা দূর পার হয়ে আসছি। বলে কেন আসছো? এই আল্লাহর বান্দাকে সওয়াল করার জন্য আসছি। বলে আমার বন্ধু ঘুমাইছে, এখন তারে মোটেও ডিস্টার্ব করা যাবে না। এই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আল্লাহর কালাম, আমারে প্রশ্ন করো, আমার বন্ধুর পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন শরীফ। এই কোরআনকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? আপনাদের একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই কোরআনের যদি একটা গিলাপ বানানো হয়, গিলাপ যেই কাপড়টা আপনি পরে রেখে দিয়েছেন, পরেন না ঘরের মধ্যে, ওইটা দিয়েও যদি বানান, আর এই কোরআন শরীফের পোশাকটা যদি পরাইয়া দেন, ওইটা পরে গেলে আপনি তারে উড়াইয়া বুকে লাগাইবেন, চুমু দেবেন না, ওটার সম্মান করবেন না। কেন করলেন? ওটা কি কোরআন শরীফ? ওটা তো কাপড় যা আপনি পুরান ঘরে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন করেন সম্মান? ওইটা যে কোরআনের পোশাক হয়ে গেছে, ওইটা যে কোরআনের পোশাক হয়ে গেছে, এই জন্য আপনি সম্মান করতেছেন। কাঠ দিয়া কাঠ যখন খালের চরে থাকে, বাগানে থাকে, কেউ সালাম দেয় না, সম্মান করে না। পাড়াইয়া তক্তা বানাইয়া যখন ওইটাকে একটা কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়, কোরআন যখন তার ছোঁয়া পায়, তখন ওই কাঠটাও দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, সম্মান দিতে পারেন, চুমু খাইতে পারেন, বুকে লাগাইতে পারেন, কপালে লাগাইতে পারেন, মহব্বত করেন, প্রতিদিন সকালে খুইলা যে সূরাগুলো পারেন, ওইগুলো যদি পড়তে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায় দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এজন্য আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের ইজ্জত করব, আল্লাহর কোরআনের মর্যাদা দিব, আল্লাহর কোরআনকে ভালোবাসবো। যদি প্রয়োজন হয় আমাদের সমাজে কোরআনী আইন চালু করতে হবে, যদি প্রয়োজন হয় রাষ্ট্রে কোরআনের আইন চালু করতে হবে। রাজি আছে না নাই? নারে তাকবীর। আমরা বিগত 52 বছর দেখেছি তোমরা কোরআনে শাসন বাদ দিয়া মানুষের বানানো অনুশাসনে তোমরা দেশ চালাইছো। যেভাবে তোমরা করছো, বাংলার মানুষ শান্ত, বাংলার মানুষ শান্তি পায় নাই। এখন যদি আমরা কোরআনের আইন, এই কোরআনকে সংসদে উঠাইতে পারি, আমার মনে হয় 5 বছরে 50-52 বছরের কষ্ট মানুষ ভুলে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনী অনুশাসন চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপরে আস্থার বিশ্বাস। আমার এই আলোচনার সার সংক্ষেপ আমি বলতেছি, আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখবেন। কারণ কালিমা যদি খালি মুখে থাকে, আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। আর মুখে কালিমা না থাকলে অন্তরে আসে না, অন্তরে কালিমা না থাকলে আমল হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের নামে বান্দা বেরি গুড, কাল হাসরে বেনামাজি গেটাওর। ঠিক না বে ঠিক? মুসলমানের নামে বান্দা বেরি গুড, কাল হাসরে বেনামাজি গেটাওর। এজন্য আপনার কালিমা যদি মুখে থাকে, এই মুখের কালিমা যদি অন্তরে চলে যায়, আপনি বেনামাজি হতে পারবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? বেনামাজির হাসরের ময়দানে জায়গা আছে। জায়গা কোথায়? জাহান্নামে। এজন্য
কোরআনের মহব্বত করার পাশাপাশি আপনার ঈমানকে মজবুত করতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুন্নত তরিকা আপনার জীবনটা গড়তে হবে। কেমন সুন্নত তরিকা? আপনার ঘরে ডিলাকুলুপ নাই, আপনার ঘরে ডিলাকুলুপ নাই, এটা আপনি ব্যবস্থা করবেন। টিস্যু থাকলে না থাকলে টিস্যু রাখবেন, ডিলাকুলুপ মাটি দিয়ে বানিয়ে সেটাও রাখবেন, দুটোর একটা রাখবেন। বাচ্চাদেরকে, বিবিদেরকে, তারপরে নিজের সহ পরিবারে যারা আছে সবাইকে টিস্যু অথবা ডিলাকুলুপ ব্যবহার বিধান চালু করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ঘরে যাদের দস্তরখান নাই, দস্তরখান বিছাই খাওয়া সুন্নত না? দস্তরখান বিছাই খানা খাওয়া কি নবীর আদর্শ। যদি নবীর উম্মত পরিচয় দিতে হয় তাহলে দস্তরখান বিছাই খাইতে হবে। নবী দস্তরখান বিছাই খাইতেন, খাবার পল্লইটা উঠাইয়া তিনি আবার খাইতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা খাবারগুলো যেভাবে অপচয় করি, আয় হায় হায় রে, আল্লাহু আকবার, আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি বলি, এই কয়েকটা আমলের কথা বলতে, এদিক তাকান এদিক তাকান, এখন আর এদিক তাকাইলে চলবে না। 1 নম্বর হলো ডিলাকুলুপের ব্যবস্থা করতে হবে। কেন করবেন? এই ডিলাকুলুপ যদি ঘরে না থাকে আপনি পায়খানা খাইবেন। কি খাইবেন? পায়খানা খাইবেন। ডিলাকুলুপ ছাড়া যখন আপনি পানি খরচ করতে যাইবেন তখন তো পায়খানা আপনার হাতে লাগবে, ঘরের মহিলাদের হাতে লাগবে। আর ওই পায়খানা এই হাতের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছেন, এখানে 36,000 কোটি ছিদ্র আছে। কত কোটি? 36,000 কোটি ছিদ্র এই গাতের ভিতরে আছে। এই ছিদ্রের মধ্যে যখন মলগুলো ঢুকে থাকবে, ওই মল দিয়া রান্না করবে, ভাত বেড়ে দেবে, তখন আপনি কি খাইলেন? পায়খানা খাইলেন না? এজন্য ওইটা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলছেন, রোগ থেকে শেফার জন্য তোমাকে ঢিলাকুলুপ ব্যবহার করতে হবে। তো আল্লাহ তাআলা তোমাকে রোগ থেকে শেফা দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাত ধুইয়ে তারপরে খানা খাইতেন। এই 1,500 বছর আগে, 1450 বছর আগে, এই গত 3 দিন আগে 1450 বছর পূর্ণ হয়েছে। এই 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, হাত ধুয়ে খানা খাও, এটা আমি নবীর সুন্নাত, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা রোগ মুক্তির কারণ। আজ বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, খানা খাওয়ার আগে হাত দিয়ে ভালোভাবে বাচ্চাদের সাবান দিয়ে হাত ধোয়ান, নিজেরা হাত ধোন, এতে রোগ মুক্তি হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।